শ্রাবণের বৃষ্টি স্নাত দুপুরেও থেমে থাকেনি বৃক্ষরোপণের আয়োজন। বরগুনায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ১,৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচিতে স্থানীয় জনগণ, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত ক্রোক খালের পাড়ে পূবালী ব্যাংকের অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তার। নির্বাচনী ইশতেহারে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি বেসরকারি সংস্থার যে অংশীদারিত্ব সেটি নিশ্চিত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে আমরা বিভিন্ন যারা সরকারি দপ্তর প্রধান রয়েছে আমরা কিন্তু বদ্ধপরিকর। একই সাথে এই বাস্তবায়নের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে যে বেসরকারি সংস্থাগুলোকে সম্পৃক্ত করা, এটি মনে হয় আমরাই প্রথম করছি এবং এই বিষয়ে যে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এই প্রথম বেসরকারি সংস্থা হিসাবে পূবালী ব্যাংক পিএলসি এগিয়ে আসছে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, জেলা প্রশাসন বরগুনার তরফ থেকে পূবালী ব্যাংক পিএলসির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং তাদের সকলের প্রতি আয়োজনের আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড যারা এই খালটি কেটে এই গাছ লাগানোর উদ্যোগ বা ব্যবস্থা যারা করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে পূবালী ব্যাংক, যারা এই কথা না বললেই নয়। পূবালী ব্যাংকের এই ধরনের মহতী কার্যক্রমের অনেক কিছু আমরা জানতাম না। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটু বক্তব্য শুনলাম, জানলাম যে এই ধরনের মহতী কাজের সাথে পূবালী ব্যাংক অনেক আগ থেকেই জড়িত। আমরা আজকে নতুন করে সাক্ষী হলাম এবং আমরা যে সবাই যেটা বলেছে যে পরিবেশের বিপর্যয়, আমরা যদি এই মুহূর্তে বিশ্বের দিকে তাকাই, পৃথিবীর দুই প্রান্তে দুই রকম আবহাওয়া একদিকে হচ্ছে তীব্র বন্যা, আরেকদিকে হচ্ছে তীব্র দাবদাহ। এটা কিন্তু এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যেটা আমরা শুনছি তার প্রত্যক্ষ ফল এখন আমাদেরকে দেখছি। এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব সেটিকে আমরা মোকাবিলা করতে পারবো। এই প্রোগ্রামটি অত্যন্ত সফল হয়েছে বলে আমি মনে করি এবং আমি এই প্রোগ্রামে একটি অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কর্মসূচিতে নারিকেল, তাল, আম, সুপারি, কৃষ্ণচূড়া ও রাধাচূড়া সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। বক্তারা পরিবেশ রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রশাসক বলেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি পূবালী ব্যাংকের মতো বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।